আসসালামু আলাইকুম। ভর্তা খেতে সবাই পছন্দ করেন। কারো পছন্দ আলু ভর্তা, কারো আবার বেগুন, আবার অনেকে মাছ ভর্তা খেতেও পছন্দ করেন। বিশেষ করে ইলিশ মাছের ভর্তা গরম ভাতের সঙ্গে খাওয়ার মজাই আলাদা। মাওয়া ঘাটে গিয়ে অনেকেই নিশ্চয়ই ইলিশ মাছের লেজ ভর্তা খেয়েছেন। পদ্মা সেতু হয়ে যাওয়ায় মাওয়া ঘাটে হয়তো এখন আর অনেকেরই যাওয়া হবে না। তবে চাইলে ইলিশ মাছের লেজ ভর্তা ঘরে তৈরি করতে পারেন। চলুন রেসিপিটা শিখিয়ে দিই। ভর্তা তৈরির জন্য এখানে আমি ইলিশ মাছের লেজ নিয়েছি। 2টা লেজ ও ছোট একটা পিস দিয়ে আজ আমি ভর্তা তৈরি করব। মাছের পরিমাণ আপনাদের প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। মাছের পিসগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ, দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, আর দিচ্ছি সামান্য মরিচ গুঁড়া। এবার মাছের পিসগুলোতে ভালোভাবে লবণ, হলুদ ও মরিচ গুঁড়া মেখে নেব। ইলিশ মাছের লেজে অনেক কাঁটা থাকে, তাই অনেকে লেজ পছন্দ করেন না। আমার এই প্রসেসে আপনারা লেজ দিয়ে ভর্তা তৈরি করতে পারেন। ভর্তা সব বাঙালিরই প্রিয়, আর ইলিশ মাছের ভর্তা হলে তো কথাই নেই। ইলিশ মাছের ভর্তা অনেক মজার হয়ে থাকে যদি সঠিকভাবে তৈরি করতে পারেন। আমি হলুদ মরিচ খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। মাছ ভাজার জন্য চুলা হাই হিটে রেখে একটা প্যান ভালোভাবে গরম করে নিয়েছি। প্যান ভালোভাবে গরম করে নিয়ে এরপর তেল দিতে হবে। সরিষার তেল দিয়ে ভর্তাটা তৈরি করব, তাই এখানে সরিষার তেল নিয়েছি। আমি সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এখন তেলও ভালোভাবে গরম করে নেব। আপনারা জানেন ভর্তা সরিষার তেল দিয়ে সবচেয়ে বেশি মজার হয়, তাই চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করতে। তেল ভালোভাবে গরম হয়ে এলে চুলা হাই থেকে কমিয়ে মিডিয়ামে নিয়ে আসব। চুলা কমিয়ে এবার মাছের পিসগুলো দিয়ে দেব। এভাবে প্রথমে প্যান গরম করে নেবেন। এরপর তেল দিয়ে তেল গরম করবেন। এরপর মাছ তেলে দিয়ে ভাজবেন। এতে ভাজার সময় মাছ প্যানে লেগে যাবে না, খুব সুন্দরভাবে ভাজতে পারবেন। মাছের এক পাশ মিডিয়াম আঁচে 1-1.5 মিনিট ভাজার পর অন্য পাশ উল্টে দিব। দেখুন কত সুন্দরভাবে উল্টানো যাচ্ছে, মাছ প্যানে লেগে যায়নি। মাছ ভাজতে আপনারা সবাই জানেন, এভাবে উল্টে পাল্টে মাছের পিসগুলো ভালোভাবে ভেজে নেব, যাতে একদম সেদ্ধ হয়ে যায়, যাতে খাওয়ার উপযোগী হয়ে ভাজাটা হয়। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এখন পিসগুলো প্যান থেকে নামিয়ে নিব। মাছ নামিয়ে একই প্যানে ও একই তেলে শুকনা মরিচ ভেজে নিব। 5টা শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচ দিয়ে 2-2.5 মিনিট অনবরত নেড়ে নেড়ে ভেজে নিলেই হবে। এবার হলো আসল কাজ। এটা একটু কষ্ট করো, লেজ থেকে কাটা বাছা। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে লেজ থেকে কাটা বেছে আলাদা করে ফেলতে হবে। লেজে ছোট বড় অনেক কাটা থাকে। দেখুন আমি লেজ থেকে কাটা বেছে ফেলে দিয়েছি এবং এভাবে ঝুড়া করে নিয়েছি। এতে ভর্তা বানাতে সহজ হবে। ভর্তা তৈরি করার জন্য একটা পাত্রে কিছু পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজে কিছু লবণ দিয়ে হাত দিয়ে একটু কচলিয়ে নিব, এতে পেঁয়াজ নরম হয়ে আসবে। ভর্তা তৈরিতে কোন উপকরণ কতটুকু দিবেন এটা সম্পূর্ণ আপনাদের রুচি ও পছন্দের উপর নির্ভর করবে, তাই আমি কোনো উপকরণের নির্দিষ্ট কোনো পরিমাণ বলছি না। লবণ দিয়ে পেঁয়াজ কুচলে নরম করার পর দিব ভেজে নেওয়া শুকনা মরিচ। মরিচের বোটা ফেলে দিতে হবে। এরপর হাত দিয়ে কচলে মরিচগুলো ভালোভাবে ভেঙে নিচ্ছি। মরিচ ভালোভাবে ভেঙে নিয়ে পেঁয়াজের সাথে মেশাতে হবে। পেঁয়াজ মরিচ ভালোভাবে মিশিয়ে এবার মাছের ঝুড়া দিয়ে দিব। সাথে দিচ্ছি মাছ ভাজার তেল। এখন হাত দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কচলে সব কিছু মেখে নিতে হবে। মেশাতে মেশাতে একটু চেক করে দেখবেন লবণ ঠিক আছে কিনা। লাগলে লবণ দিয়ে দিবেন। চাইলে আরও একটু সরিষার তেলও অ্যাড করতে পারেন, এতে সরিষার তেলের ঝাঁজ ও ফ্লেভার বেশি পাওয়া যাবে। ব্যাস, এভাবে ভালোভাবে মিশিয়ে নিলেই ইলিশের লেজের ভর্তা তৈরি। খুবই লোভনীয় একটি ভর্তা এটি। বাসায় ট্রাই করে জানাবেন কেমন হলো। আরও কী কী রেসিপি চান তাও জানাতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।